আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় মহাকাশ প্রশাসনের প্রধান শান চংতো আগামী ৫ বছরে বাস্তবায়িত হতে যাওয়া চীনের প্রধান মহাকাশ প্রকল্পগুলো উপস্থাপন করেন। চীনের তৈরি HH-200 কোনো সাধারণ ড্রোন নয়, এটি একটি পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় পরিবহন বিমান। দক্ষিণ পশ্চিম চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাংয়ে ইয়াকের ক্লোন করা ১০টি শাবকের স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম হয়। রাস্তাঘাট, পার্ক, এমনকি শহরের ব্যস্ততম এলাকাগুলোও ঢেকে যায় ফুলের নরম বেগুনি আচ্ছাদনে, যা মুহূর্তেই এক মোহনীয় আবহ তৈরি করে। এই কুয়াশাচ্ছন্ন চূড়াগুলোর মাঝে লুকিয়ে আছে এক বিস্তীর্ণ মালভূমি, যা শুধু ইউনানের সবচেয়ে বড় আলপাইন জলাভূমি চিউথিয়েন জলাভূমি। বিস্ময়মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনি মোবারক সৌরভ। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। চীনের মহাকাশ গবেষণা এখন আর বিজ্ঞানীদের রুদ্ধদ্বার কক্ষের জটিলতায় সীমাবদ্ধ নেই, বরং মহাশূন্যের অপার্থিব সৌন্দর্য ও রহস্যকে তারা এখন সাধারণ মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়ভাবে পৌঁছে দিচ্ছে। একাদশ মহাকাশ দিবস উপলক্ষে চীন আগামী ৫ বছরের যে মহাপরিকল্পনা উন্মোচন করেছে, সেখানে মনুষ্যবাহী চন্দ্রাভিযান, পুনঃব্যবহারযোগ্য রকেট ও স্যাটেলাইট ইন্টারনেটের পাশাপাশি আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চাঁদে নতুন খনিজ আবিষ্কার আর মহাকাশ দূত নিয়োগের মাধ্যমে অজানাকে জানার এই অবারিত সুযোগ নজর কাটছে সবার। দর্শক, চলুন দেখে আসি মহাকাশ দিবসের সেই রোমাঞ্চকর আয়োজনগুলো। চীনের ১১তম মহাকাশ দিবস উপলক্ষে দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন CNSA পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদের প্রধান মহাকাশ প্রকল্পগুলো উন্মোচন করেছে। শুক্রবার এই দিন উপলক্ষে চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংতুয়ে হয়ে গেছে ধারাবাহিক অনুষ্ঠান। CNSA এবং প্রাদেশিক সরকারের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় মহাকাশ প্রশাসনের প্রধান শান চংতো আগামী ৫ বছরে বাস্তবায়িত হতে যাওয়া চীনের প্রধান মহাকাশ প্রকল্পগুলো উপস্থাপন করেন। সেখানে প্রধান বিজ্ঞান ও প্রযুক্তিগত সফলতা এবং মহাকাশ শিল্পের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। মহাশূন্যে প্রবেশ, মহাকাশের ব্যবহার, অন্বেষণ ও মহাকাশ শাসনের ক্ষেত্রে আমরা মনুষ্যবাহী মহাকাশ যাত্রা, চন্দ্রাভিযান, গ্রহাণুগুলোতে অভিযান এবং জাতীয় স্যাটেলাইট ইন্টারনেট সহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়নের প্রচেষ্টা আরও জোরদার করব। আমরা ভারী রকেট, পুনঃব্যবহারযোগ্য উৎক্ষেপণযান এবং পরবর্তী প্রজন্মের জাতীয় মহাকাশ অবকাঠামোর মতো নতুন প্রজন্মের মহাকাশ শক্তি প্রদর্শন ও উৎক্ষেপণের গতি আরও বাড়াব। চন্দ্রাভিযান ও গ্রহের অনুসন্ধান, গ্রহাণুর প্রতিরক্ষা, কক্ষপথে পরিষেবা এবং মহাকাশে আবর্জনা প্রশমনের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীরে নিয়ে যাব। পাশাপাশি আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র নির্মাণ, বৈশ্বিক মহাকাশ শাসনে গভীরভাবে সম্পৃক্ত হওয়া এবং মানবজাতির জন্য এক অভিন্ন সমাজ গড়ে তুলতে চীনের মহাকাশ শিল্পের এক উন্মুক্ত ও সহযোগিতামূলক ক্ষেত্র তৈরি করব। মহাকাশ দিবস উপলক্ষে CNSA বেশ কিছু হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ছাং-এ-5 অভিযানের মাধ্যমে সর্বশেষ ম্যাগনেসিয় ছাং-এ-সাইট Y এবং ছাং-এ-সাইট CE নামের দুটি নতুন খনিজ আবিষ্কার, থিয়ানওয়েন-3 মঙ্গল অভিযানের জন্য নির্বাচিত আন্তর্জাতিক অংশীদার, C2 অভিযানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার সুযোগের ঘোষণা এবং বাণিজ্যিক স্পেস স্ট্যান্ডার্ড সিস্টেমের সংস্করণ 1.0 বিষয়ক তথ্য।
একই অনুষ্ঠানে 2026 সালের জন্য চীনা মহাকাশ গণকল্যাণমূলক দূত চায়না স্পেস পাবলিক ওয়েলফেয়ার অ্যাম্বাসেডর হিসেবে 3 জনকে নিযুক্ত করা হয়। তারা হলেন বেইদু সিস্টেমের উপপ্রধান নকশাকার সি চুন, চীনের বিজ্ঞান একাডেমির সদস্য চেং পিং এবং প্রবীণ মহাকাশচারী ইয়ে কোয়াংফু। মহাকাশ দিবস ঘিরে ছেংতু জুড়ে 30টিরও বেশি অনুষ্ঠান আয়োজিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ছেংতু নিউ ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারের মহাকাশ বিজ্ঞান প্রদর্শনী, মহাকাশ বিষয়ক জ্ঞান প্রসারে একটি ভিআর সাইফাই নাটক এবং চায়না মিডিয়া গ্রুপের উদ্যোগে চালু হওয়া স্পেস উইশ ইনিশিয়েটিভ, যেখানে জনসাধারণকে তাদের মহাকাশ সম্পর্কিত অভিজ্ঞতা তুলে ধরার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। 组织了30多场，形式多样。 চীনের মহাকাশ কর্মসূচির বিবর্তন ও গতিময়তা সম্পর্কে মানুষকে ধারণা দিতে আমরা বিভিন্ন আঙ্গিকে 30টিরও বেশি সমৃদ্ধ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছি। পেশাদারদের জন্য প্রাতিষ্ঠানিক জ্ঞান বিনিময় প্ল্যাটফর্ম প্রদানের পাশাপাশি আমরা মহাকাশ অনুসন্ধানের চেতনা ও সংস্কৃতিকে এগিয়ে নেয়ার কাজে জনসাধারণ, বিশেষ করে তরুণদের যুক্ত করার উপর অধিক গুরুত্ব দিচ্ছি। 多样、内容丰富的活动。 চীনের এই 15তম পঞ্চবার্ষিকী মহাকাশ পরিকল্পনা কেবল প্রযুক্তিগত উৎকর্ষের লক্ষ্য নয়, বরং বৈশ্বিক মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা। ভারী রকেট নির্মাণ, চন্দ্রাভিযান এবং আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র স্থাপনের মতো উচ্চাভিলাষী উদ্যোগগুলো প্রমাণ করে যে চীন মহাকাশ জয়ে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। চীনের আকাশে যুক্ত হল প্রযুক্তির নতুন মাইলফলক, সম্পূর্ণ স্বয়ংক্রিয় কার্গো ড্রোন HH-200। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই পাইলটবিহীন বিমানটি সম্প্রতি তার সফল প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে, যা আকাশপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করল। দুর্গম এলাকায় দ্রুত মালামাল সরবরাহ এবং আধুনিক লজিস্টিক সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম এই ড্রোনের প্রযুক্তিগত নানা দিক নিয়ে চলুন বিস্তারিত জেনে নেই। আকাশপথে পণ্য পরিবহনের চিরচেনা সংজ্ঞাকে বদলে দিতে বিশ্ব মঞ্চে হাজির হয়েছে চীনের তৈরি অত্যাধুনিক ড্রোন HH-200। এটি কেবল একটি রিমোট কন্ট্রোল বিমান নয়, বরং পাইলটবিহীন এক স্বয়ংক্রিয় ফ্লাইং ট্রাক। প্রথাগত বিমানের তুলনায় কয়েক গুণ সাশ্রয়ী এবং বুদ্ধিমত্তার দিক থেকে অনন্য এই আকাশযানটি লজিস্টিক্স ও কার্গো পরিবহনের নতুন এক বিপ্লবের বার্তা দিচ্ছে। চীনের তৈরি HH-200 কোনো সাধারণ ড্রোন নয়, এটি একটি পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় পরিবহন বিমান, যা ভবিষ্যতের লজিস্টিক্স ব্যবস্থাকে বদলে দিতে পারে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এর প্রধান ডিজাইনার তোয়াং চিয়াংহং। এটি সাধারণ কোনো রিমোট কন্ট্রোল বিমান নয়, বরং এটি উন্নত স্বয়ংক্রিয় ফ্লাইট সক্ষমতার মাধ্যমে নিজেই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে। প্রয়োজন হলে শুধু সাময়িক নিয়ন্ত্রণ সমন্বয়ের জন্য দূর নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করে থাকে। HH-200 এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এতে কোনো ককপিট নেই, ফলে পাইলট বা লাইফ সাপোর্ট সিস্টেমের প্রয়োজন পড়ে না। এতে খরচ কমে এসেছে প্রচলিত বিমানের তুলনায় প্রায় 1/3। ড্রোনটির কার্গো সিস্টেম সম্পূর্ণভাবে আবদ্ধ এবং জানালাবিহীন, যা পণ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে। এটি অত্যাধুনিক রেল ও ইলেকট্রনিক লকিং সিস্টেমে সজ্জিত হওয়ায় অত্যন্ত দ্রুততার সাথে পণ্য ওঠানামা করানো যায়। এছাড়াও এর বিশেষ প্রযুক্তির সাহায্যে অবতরণ না করেই আকাশ থেকে সরাসরি পণ্য সরবরাহ বা এয়ার ড্রপ করা সম্ভব। এছাড়া নিরাপত্তার দিক থেকেও এটি অত্যন্ত উন্নত। এতে রয়েছে 100টিরও বেশি ঝুঁকি প্রতিরোধ ব্যবস্থা, পরিবেশ শনাক্তকরণ প্রযুক্তি এবং ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম। জরুরি পরিস্থিতিতে এটি নিজে থেকেই নিরাপদ স্থানে অবতরণ করতে পারে, এমনকি প্রয়োজন হলে স্বধ্বংস প্রক্রিয়াও চালু করতে পারে। পরীক্ষামূলক উড্ডয়নে তীব্র ঝড় ও শিলাবৃষ্টির মতো প্রতিকূল আবহাওয়াতেও সফলভাবে মিশন সম্পন্ন করেছে HH-200। এই ড্রোনটি সর্বোচ্চ 1.5 টন পণ্য বহন করতে পারে। একই সঙ্গে প্রতি ঘন্টায় 310 কিলোমিটার এবং
একবারে প্রায় 2360 কিলোমিটার উড়তে পারে এই ড্রোনটি। সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত এলাকা, দ্বীপাঞ্চল এবং আন্তর্জাতিক কার্গো পরিবহনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2027 সালের মধ্যেই বাণিজ্যিকভাবে চালু হতে পারে এই প্রযুক্তি। প্রতিকূল আবহাওয়া জয় করা থেকে শুরু করে নিখুঁতভাবে পণ্য সরবরাহ, সব ক্ষেত্রেই HH-200 তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে HH-200 শুধু একটি ড্রোন নয়, এটি ভবিষ্যতের ফ্লাইং ট্রাক, যা বিশ্বজুড়ে পণ্য পরিবহনের ধারণাই বদলে দিতে পারে। আল আমিন আজাদ, CMG বাংলা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। চীনের শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে 10টি ক্লোনকৃত ইয়াক শাবকের সফল জন্মদানের মাধ্যমে ক্লোনিং প্রযুক্তিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে চীনা বিজ্ঞানীরা। 2025 সালে শুরু হওয়া এই প্রযুক্তি এখন স্থিতিশীল ও বাণিজ্যিক ব্যবহারের পর্যায়ে পৌঁছেছে, যা মূলত চীনের 15তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ। উচ্চভূমির পশুপালনকে আধুনিকীকরণ এবং স্থানীয় অর্থনীতি ও বাস্তুতন্ত্রকে শক্তিশালী করতেই এই বৈজ্ঞানিক উদ্যোগ। বিস্তারিত চলুন দেখে আসি। ইয়াকের ক্লোনিংয়ে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে চীন। সোমবার চীনা বিজ্ঞানীরা এক ঘোষণায় এ তথ্য জানান। দক্ষিণ পশ্চিম চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাংয়ে ইয়াকের ক্লোন করা 10টি শাবকের স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম হয়। সিচাংয়ের তামসুং কাউন্টির একটি ইয়াক প্রজনন ও গবেষণা কেন্দ্রে গত 25 মার্চ থেকে 5 এপ্রিলের মধ্যে এরা জন্মলাভ করে। শাবকগুলোর মধ্যে 3টি কালো ও 7টি সাদা। গুণগত মানের দিক থেকে এরা সব প্রত্যাশিত মান পূরণ করেছে এবং তাদের ওজন ক্রমাগত বাড়ছে। চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলটির প্রধান ফ্যাং শেংকুও এক সংবাদ সম্মেলনে বলেন, এটি প্রমাণ করে যে প্রযুক্তিটি এককালীন সাফল্য থেকে এক স্থিতিশীল ও ব্যাপকভাবে প্রয়োগের পর্যায়ে চলে এসেছে। ক্লোন করা প্রথম ইয়াকটি জন্ম নেয় 2025 সালের জুলাইয়ে। সে বেশ সুস্থ সবলভাবে বেড়ে ওঠে এবং বর্তমানে তার ওজন 183 কেজির মতো। এরপর প্রথমবারের মতো এমন গণপ্রজনন সম্ভব হল। ছিংহাই তিব্বত মালভূমির একটি স্থানীয় প্রাণী ইয়াক। এরা কেবল স্থানীয় পশুপালক সম্প্রদায়ের জীবিকার অন্যতম প্রধান উৎসই নয়, বরং মালভূমির বাস্তুতন্ত্রের এক অবিচ্ছেদ্য অংশ। এরা ক্লোন করা অন্যান্য সাধারণ গবাদি পশুর মতো নয়। ইয়াক মালভূমির স্বল্প অক্সিজেন ও তীব্র অতিবেগুনি রশ্মির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য অনন্য কোষীয় কৌশল তৈরি করে নিয়েছে। ইয়াক বিষয়ে এই যৌথ প্রকল্পে অংশ নিয়েছেন আঞ্চলিক মালভূমি জীববিজ্ঞান ইনস্টিটিউট, তামসুং কাউন্টি সরকার এবং চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এ প্রকল্পে ইয়াকগুলোর ক্লোনিংয়ে সম্পূর্ণ জিনোম নির্বাচন এবং দেহকোষ ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। চীনের 15 পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন সিচাং তার উচ্চভূমির কৃষি ও পশুপালনকে অন্যতম প্রধান শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। ফ্যাং বলেন, নতুন এই ক্লোনিং প্রযুক্তি ধীরে ধীরে জিনগত প্রজনন চক্র ও ইয়াকের গুণমান হ্রাসের মতো দীর্ঘস্থায়ী প্রতিবন্ধকতাগুলোর সমাধানে কাজ করে। পাশাপাশি বৈজ্ঞানিক উদ্ভাবন, স্থানীয় জীবিকা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশগত সুরক্ষাকে একীভূতকরণের সঙ্গে অঞ্চলটিকে আধুনিক ও উন্নতমানের মালভূমি কৃষিতে রূপান্তরের হাতিয়ার হিসেবেও কাজ করবে। সাকিব সিকান্দার, CMG বাংলা। আধুনিকায়ন আর প্রকৃতির এক অনন্য মেলবন্ধন ঘটিয়ে চীন এখন সুন্দর চীন গড়ার লক্ষ্যে কাজ করছে। দেশটির কঠোর পরিবেশ নীতি এবং টেকসই উন্নয়নের এক নান্দনিক প্রতিফলন দেখা যাচ্ছে খুনমিং শহরে। সম্প্রতি সেখানে আয়োজিত জাকারান্ডা উৎসব, যা পরিবেশ রক্ষা ও পর্যটন অর্থনীতির এক সফল সমন্বয়ের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। মূলত প্রাকৃতিক সম্পদ পুনরুদ্ধার এবং সাংস্কৃতিক সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশটি এখন সবুজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
দর্শক, চলুন আজ ঘুরে আসি জ্যাকারান্ডার বেগুনি মায়ায় ঘেরা চীনের সেই অপূর্ব রাজ্য থেকে। প্রতি বছর এপ্রিলের শেষ থেকে মে মাস জুড়ে দক্ষিণ পশ্চিম চীনের খুনমিং শহর যেন বেগুনি রঙের এক স্বপ্ন রাজ্যে পরিণত হয়। শহর জুড়ে ফুটে ওঠা জ্যাকারান্ডা ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান দর্শনার্থীরা। রাস্তাঘাট, পার্ক, এমনকি শহরের ব্যস্ততম এলাকাগুলোও ঢেকে যায় ফুলের নরম বেগুনি আচ্ছাদনে, যা মুহূর্তেই এক মোহনীয় আবহ তৈরি করে। এবছরের বিশেষত্ব হল খুনমিং শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং এই মৌসুমি ফুল ফোটাকে কেন্দ্র করে গড়ে তুলছে এক প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন। শহর জুড়ে আয়োজন করা হয়েছে নানা থিম ভিত্তিক উৎসব ও কার্যক্রম, যা জ্যাকারান্ডার সৌন্দর্যকে নতুন মাত্রা দিয়েছে। খোলা আকাশের নিচে বসছে রঙিন বাজার, যেখানে স্থানীয় হস্তশিল্প, খাবার ও সাংস্কৃতিক উপকরণ দর্শনার্থীদের আকর্ষণ করছে। পাশাপাশি আয়োজন করা হচ্ছে জল ছিটানো কার্নিভাল, যা উৎসব মুখর পরিবেশে এনে দিচ্ছে বাড়তি আনন্দ ও সতেজতা। এছাড়া বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে সরাসরি সঙ্গীত পরিবেশনা, নৃত্য ও শিল্প প্রদর্শনী। এসব আয়োজন শুধু বিনোদনই নয়, বরং স্থানীয় সংস্কৃতি ও সৃজনশীলতার এক জীবন্ত প্রতিফলন হিসেবে কাজ করছে। প্রকৃতি, সংস্কৃতি এবং অবকাশ যাপনের এই সমন্বয়ের মাধ্যমে খুনমিং জ্যাকারান্ডা মৌসুমকে রূপ দিচ্ছে এক বহুমাত্রিক অভিজ্ঞতায়। এর ফলে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও সৃষ্টি হচ্ছে নতুন সম্ভাবনা। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪০০ মিটার উচ্চতায় অবস্থিত চিওথিয়েন জলাভূমি মধ্য ইউনানের বৃহত্তম আলপাইন জলাভূমি। শুষ্ক মৌসুমে এটি দেখতে বিবর্ণ ও শুষ্ক মনে হলেও এর অভ্যন্তরে লুকিয়ে থাকে প্রাণের সুপ্ত স্পন্দন। এই জলাভূমির বিশেষ বৈশিষ্ট্য হল এর পানি ধারণ ও পরিশোষণ ক্ষমতা, যা অনেকটা বিশালাকার প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে। এখানকার আজালিয়া ফুল চকচকে শ্যাওলা এবং স্বচ্ছ স্রোতস্বিনী এক অনন্য বাস্তুসংস্থান তৈরি করেছে। বিশেষ করে চারপাশের পাইন বন ও জলাভূমির মধ্যকার মিতালি এই অঞ্চলের জলতাত্ত্বিক ভারসাম্য রক্ষা করে। প্রকৃতির এই বিস্ময়কর জলতাত্ত্বিক মিতালি সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আই লাভ মাউন্টেনের ৫ম পর্ব চিওথিয়েন ওয়েটল্যান্ডে তুলে ধরা হয়েছে। ইউন্নান প্রদেশের বিশাল আইলাও পর্বতমালা উত্তরের উষ্ণ ও আর্দ্র মৌসুমী বাতাসকে বাধা দিয়ে শীতল কুয়াশায় রূপান্তর করে। এই কুয়াশাচ্ছন্ন চূড়াগুলোর মাঝে লুকিয়ে আছে এক বিস্তীর্ণ মালভূমি, যা শুধু ইউন্নানের সবচেয়ে বড় আলপাইন জলাভূমি চিওথিয়েন জলাভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪০০ মিটার উচ্চতায় এবং প্রায় ৩০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জলাভূমিটি এপ্রিলের শুষ্ক মৌসুমে এক বিবর্ণ হলুদ রূপ ধারণ করে। আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে এটি কোনো অনুর্বর প্রান্তর, যার আগাছার নিচে শান্ত ও অগভীর ঝর্ণাগুলো লুকিয়ে আছে। কিন্তু এই রিক্ততার আড়ালেই লুকিয়ে আছে প্রকৃতির সুপ্ত প্রাণশক্তি। জলাভূমির গভীরে প্রবেশ করলে দেখা যায় প্রস্ফুটিত আজালিয়া ফুলের সমাহার। ঝোপঝাড়ে গজাচ্ছে নতুন কুঁড়ি এবং মরা ডালপালার আড়াল থেকে উঁকি দিচ্ছে সজীব সবুজ রং।
নিচু জমিগুলোতে সবুজের আধিপত্য আরও স্পষ্ট। সেখানে চকচকে শ্যাওলা আর জলাভূমির উদ্ভিদগুলো পানির গভীরে ডালপালা মেলে ধরছে। স্বচ্ছ স্রোতস্বিনীতে প্রাণের নতুন স্পন্দন যেন খরার সব চিহ্ন মুছে দিচ্ছে। পাহাড়ের মধ্যবর্তী নিচু এলাকাগুলোতে বছরের পর বছর ধরে জমে থাকা গাছের শিকড় আর শুকনো ঘাস এই জলাভূমিকে একটি বিশাল স্পঞ্জে পরিণত করেছে। এর পানি ধারণ ক্ষমতা অত্যন্ত শক্তিশালী এবং এটি পানির অপদ্রব্য শুষে নিতে সক্ষম। এই পরিচ্ছন্ন বাস্তুসংস্থান অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়স্থল। জলাভূমির ছোট ছোট গাছে ঝুলে থাকা শ্যাওলা আর ভাসমান উদ্ভিদগুলো যেন এখানকার সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী। শুষ্ক মৌসুমেও এই তৃণভূমিতে জমে থাকা পানি স্থানীয় বাস্তুসংস্থানকে সজীব রাখার জন্য যথেষ্ট। জলাভূমির চারপাশের পাইন গাছগুলোতে ইতিমধ্যেই নতুন কুঁড়ি আসতে শুরু করেছে। পাইন গাছের শিকড়ে জন্মানো শ্যাওলাগুলো কুয়াশা থেকে অদৃশ্যভাবে আর্দ্রতা সংগ্রহ করে। এই পাইন বন এবং জলাভূমি একে অপরের পরিপূরক। পাইনের শক্তিশালী শিকড় মাটি ধরে রাখে এবং পানি সংরক্ষণ করে এই অঞ্চলের জলতাত্ত্বিক ভারসাম্য রক্ষা করে। এভাবেই পাইন বন আর জলাভূমির মিতালি সিউথিয়েন জলাভূমির মাটি ও পানিকে চিরকাল আগলে রাখে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিস্ময় আরও না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।